বিয়ের পরপরই যদি জানতে পারেন আপনার বউ প্রেগনেন্ট, তখন আপনি কি করবেন? আমাদের আজকের গল্পের হিরোর সাথেও ঘটে একই ঘটনা। বিয়ের 2 দিন পরই বেচারা জানতে পারে তার বউ প্রেগনেন্ট। এখন সে কি করবে? সদ্য বিয়ে করা বউকে কি ছেড়ে দিবে, নাকি তার সব ভুল ক্ষমা করে তাকে নিজের করে নিবে? সেটাই দেখব আজকের গল্প টিকু উইথ শেরুতে। চলুন তাহলে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমরা মুম্বাইয়ের একটা মুভির সেট দেখি, যেখানে কিনা কোনো একটা শুটিং হচ্ছিল। বেশ জাঁকজমকপূর্ণ অবস্থা। তো তখনই সেখানে এন্ট্রি হয় এই গল্পের মেইন লিড ক্যারেক্টার সিরাজের। সকলেই তাকে সিরু বলে ডাকে। যাই হোক, দেখা যায় সে খুব ভাব নিয়ে সেটে এন্ট্রি নেয়। সেখানে তার এন্ট্রি দেখে মনে হচ্ছিল সেই হয়তো এই মুভির হিরো। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি যে সিরু মূলত একজন জুনিয়র আর্টিস্ট, যদিও সে হিরো হওয়ার স্বপ্ন দেখে। তাই তো সে এত ভাব নিয়ে এন্ট্রি নিচ্ছিল। কিন্তু অনেক চেষ্টার পরেও তার সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। তবুও সিরু নিজের চেষ্টা জারি রেখেছে। একদিন না একদিন সে হিরো হবেই, এটাই তার আশা। আর সে এখানে দেখা যায় ডিরেক্টরের কোনো কথাই শোনে না, নিজের ইচ্ছা মতো ভাব নিতে থাকে। আর তার এত বেশি ভাবের জন্য ডিরেক্টর তাকে সেট থেকেই বের করে দেয়। বেচারা হিরো হতে গিয়ে একেবারে বাতিলই হয়ে যেতে হলো। তো এখানে আমরা জানতে পারি যে সিরু মেয়েদের দালালিরও কাজ করত, মানে বিভিন্ন জায়গায় মেয়েদের সাপ্লাই দিত আর কি। যেহেতু জুনিয়র আর্টিস্টের পয়সা কম, তাই সে এই দালালি করেই কিছু টাকা রোজগার করত। যদিও ব্যাপারটা ছিল অবৈধ, কিন্তু ওই যে বলে না, অভাবে স্বভাব নষ্ট, সিরুরও হয়েছিল ওই একই অবস্থা। যাই হোক, তো দেখা যায় রাতের বেলা যখন সিরু নিজের ঘরে বসেছিল, সে বেশ মনোযোগ দিয়ে নিজের স্বপ্নের নায়িকাদের ছবি দেখছিল আর নিজে নিজেই খুশি হচ্ছিল। আর এটা সে প্রায় প্রতিদিনই করে। তার নায়িকাদের ছবি দেখতে খুব ভালো লাগতো আর সে নিজের মনেই স্বপ্ন বুনত, যদিও সেটা সত্যি হওয়ার নয়। যাই হোক, তো তখনই দেখা যায় সেখানে কিছু লোক চলে আসে। তারা হুট করে এসেই সিরুকে উল্টো পাল্টা মারতে শুরু করে দেয়। আর এমন হুট করে তাদের চলে আসাতে সিরুও ঘাবড়ে যায়। তো দেখা যায় তারা সিরুকে তাদের টাকা ফিরিয়ে দিতে বলে। তো এখানে আমরা জানতে পারি সিরু তাদের থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিল একটা ফিল্মের জন্য। সিরু আসলে তাদের থেকে মিথ্যা বলে টাকা নিয়েছিল। সে বলেছিল সে একটা ফিল্ম প্রডিউস করবে, সে প্রডিউসার। কিন্তু এর পরে তো তারা সবই বুঝে যায় আর সেও সময় মতো তাদের টাকা ফিরিয়ে দেয়নি। আর তারা তো এখন এটাও ভালো করে জানতে পেরেছে যে সিরু কোনো হিরো বা ডিরেক্টর বা প্রডিউসার নয়, সে তো একজন জুনিয়র আর্টিস্ট। এ কারণে তারা প্রচন্ড রেগে যায় আর সিরুকে খুব মারতে থাকে। সিরু তাদেরকে বারবার বোঝাতে থাকে যে সে যে করেই হোক তাদের টাকাটা ফিরিয়ে দিবে, তারা যেন তাকে এভাবে না মারে। কিন্তু ওই লোকগুলো তো সিরুর কোনো কথা শুনতেই রাজি হয় না, কারণ একে তো সে মিথ্যা কথা বলেছে, তারপর এতগুলো টাকা নিয়ে ফিরিয়ে দেওয়ার কোনো নাম নেই। স্বাভাবিকভাবে তারা তো ক্ষেপে যাবেই। তো সিরু তখন কি করবে? সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাদের বাড়ির দলিলের কাগজ দিয়ে দেয় যে তারা যেন এই বাড়িটাই দখল করে নেয় আর তাকে ছেড়ে দেয়। কিন্তু তবুও সেই লোকেরা তার কোনো কথা মানে না। তারা তাকে ঠিকই ধরে এনে তাদের বসের কাছে নিয়ে যায়, যে কিনা বেশ বড় মাপের একজন মানুষ ছিল। সে বিভিন্ন ধরনের বিজনেস করত, সেই সাথে রাজনীতিতেও তার সম্পৃক্ততা আছে আর তার বিভিন্ন কালো ধান্দাও রয়েছে। সে মেয়েদের নিয়ে ব্যবসা করা থেকে শুরু করে মাদকেরও ডিলিং করত। আর সিরু তার এইসব ধান্দার ব্যাপারে বেশ ভালোভাবেই জানত। তো সে সেই দলের লিডারকে বলতে থাকে সে যেন সিরুকে মেয়েদের ব্যবসা থেকে সরিয়ে দেয় আর মাদকের ব্যবসায় অ্যাড করিয়ে দেয়। কিন্তু তারা তো সিরুর কোনো কথাই শোনে না আর সিরুকে ওই মেয়েদের নিয়ে দালালির ব্যবসাতেই রেখে দেয়। এখানে আমরা বুঝতে পারি সিরু তাদের হয়েই মেয়েদের দালালির কাজ করে। সে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের এই ব্যবসার জন্য নিয়ে আসতো আর সব জায়গায় সাপ্লাই দিত। এই সিরু ছিল একদম সিঙ্গেল, কেননা যখনই সে কোনো মেয়েকে ভালোবাসতো সেই মেয়েই তাকে সব সময় ধোঁকা দিয়ে চলে যেত। এভাবেই ধীরে ধীরে তার বয়স বেড়ে যায়, কিন্তু এখন পর্যন্ত তার কপালে কেউ জোটেনি। যাই হোক, এরপর সিরুকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় হুমকি ধামকি দিয়ে। তো পরদিন সকালে দেখা যায় সিরু যখন তার বাড়িতে ছিল
তখনই তার নিজের বাড়ি ভূপাল থেকে তার কাছে ফোন কল আসে। তাকে জানানো হয় ভূপালে তারা সিরুকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে পছন্দ করেছে, পরিবার থেকে এই বিয়েটা দেওয়া হবে। কিন্তু সিরু তো সেই কথা তেমন একটা গুরুত্বই দেয় না, কারণ তার তো মেয়েদের উপর থেকে বিশ্বাসই উঠে গেছে। তাই সে জানায় সে এখন বিয়ে করতে চায় না। কিন্তু ফোনের ওপাশ থেকে তাকে জানানো হয় তারা সেই মেয়েটার একটা ছবি তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। সিরু যেন একবারের জন্য হলেও তাকে দেখে নেয়। তো খুব অনিচ্ছা থাকা সত্ত্বেও সিরু সেই মেয়েটার ছবি দেখতে হোয়াটসঅ্যাপে ঢোকে, কিন্তু তাকে দেখে তো সিরুর মাথাই নষ্ট হয়ে যায়। মেয়েটা এতই বেশি সুন্দরী ছিল যে প্রথম দেখাতেই সে মেয়েটার প্রেমে পড়ে যায় আর তাকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। এরপর সে নিজের পছন্দের সব নায়িকাদের ছবি ছিঁড়ে ফেলে, কেননা এখন তার স্বপ্নের নায়িকা সেই মেয়েটাই হয়ে গিয়েছিল। তাই এখন আর কোনো নায়িকার ছবি তার জীবনে প্রয়োজন নেই। তো দেখা যায় সিরু আর এক মুহূর্তও দেরি করে না, সেদিনই ট্রেনে করে ভোপালের উদ্দেশ্যে রওনা দেয়, কেননা সেই শুভ কাজে আর কোনো রকম দেরি করতে চাইছিল না। এমনিতেই তো তার কপালে কোনো মেয়েই জোটেনি, আর এই মেয়েও যদি হাতছাড়া হয়ে যায় সেই জন্য সে সবকিছু দ্রুত করতে চাইছিল। তো ভোপালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সে মেয়ের বাড়িতে চলে যায় তাকে দেখার জন্য। সে তো বেশ ভাবসাব নিয়ে সেই বাড়িতে গিয়েছিল, আর সেখানে গিয়ে সিরু নিজের নামে অনেক বেশি গল্প করতে শুরু করে দেয়। সে বলে মুম্বাইতে সে ফিল্মের পেছনে টাকা ইনভেস্ট করে, এটাই তার মেইন বিজনেস। আর এছাড়াও তার আরো অনেক বিজনেস রয়েছে। সে নিজের নামে আরো অনেক বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে থাকে যাতে তারা ইমপ্রেস হয়ে যায়। তো এখানে আমরা জানতে পারি সিরু যেই মেয়েটাকে দেখতে এসেছে তার নাম ছিল টিকু। টিকুর বাবা সিরুকে বলে তাদের মেয়ের মধ্যে কোনোই সমস্যা নেই, সে বেশ ভালো, কিন্তু কিছু সমস্যা রয়েছে। সেটা হচ্ছে সে একটু বেশিই চঞ্চল আর রাগটাও সামান্য বেশি। তো এই সব কিছু শুনে সিরু বলে এসব কোনো বড় সমস্যা নয়, এমনটা তো হতেই পারে, একটু রাগ থাকা তো খুবই স্বাভাবিক। সিরু তো এক কথাতেই বিয়েতে রাজি হয়ে যায়, কারণ তার তো আগে থেকেই টিকুকে পছন্দ ছিল। তো দেখা যায় কিছুক্ষণ পরেই সেখানে এন্ট্রি হয় টিকুর। সে এসেই সিরুর সামনে বসে। সিরু তো তাকে সামনাসামনি দেখে আবারও ক্রাশ খেয়ে যায়, কিন্তু কোনো মতে সে নিজেকে সামলে নেয় আর নিজের হাত বাড়িয়ে দেয় টিকুর সাথে পরিচিত হওয়ার জন্য। কিন্তু দেখা যায় টিকু তো তার সাথে হাতই মেলায় না, উল্টো সে চিৎকার করে বলে ওঠে তার সিরুকে মোটেও পছন্দ হয়নি। টিকুর এমন আচরণ দেখে তার ভাই তাকে চুপ করতে বলে, কিন্তু টিকু তো কোনোভাবেই চুপ করে না। সে বলতে থাকে সিরুর বয়স তো অনেক বেশি আর সে দেখতেও মোটেই ভালো নয়, এরকম একটা লোককে সে কখনোই বিয়ে করবে না। তো তার এসব কথা শুনে তার ভাই তাকে একটা কষে চড় মেরে দেয়। তো এমন অপমানজনক কথা আর এই অবস্থা দেখে সিরুর খুবই খারাপ লাগে, তাই সে সেখান থেকে উঠেই চলে যায়। তো সিরু সেখান থেকে চলে যাওয়ায় টিকুর ভাই তো আরো বেশি রেগে যায়, তাই সে নিজের বেল্ট দিয়ে খুব বাজেভাবে টিকুকে মারতে শুরু করে। টিকুও তখন কোনোভাবে সেখান থেকে পালিয়ে নিজের বাবার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তার বাবা তখন তার ভাইকে থামতে বলে, কারণ এভাবে মারলে মেয়েটা তো শেষই হয়ে যাবে। কিন্তু টিকুর ভাইয়ের তো রাগ থামেই না, সে তাকে বকাবকি করে অনেক কিছু বলতে থাকে। এরপর সেখান থেকে চলে যায়। এদিকে নিজের রুমে এসে টিকু খুব কান্না করতে থাকে, আর তার একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম বিন্নি। তো এখন সে তার বয়ফ্রেন্ড বিন্নিকে ভিডিও কল দেয়। সে কাঁদতে কাঁদতে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তো এখানে আমরা জানতে পারি টিকুর ড্রিম হলো মুম্বাইয়ে গিয়ে ফিল্মের হিরোইন হওয়া, আর তার বয়ফ্রেন্ড বিন্নি একটা অ্যাড কোম্পানিতেই জব করত। সেই টিকুকে বলেছিল সে যে করেই হোক টিকুকে মুম্বাই নিয়ে যাবে আর ফিল্মের হিরোইন বানাবে, তার স্বপ্ন পূরণ করবে। তো এখন এই সব কিছু শুনে বিন্নি টিকুকে বলতে থাকে এটা তো টিকুর জন্য অনেক বড় একটা সুযোগ, কেননা এই লোককে বিয়ে করলে সে মুম্বাই যেতে পারবে, কারণ মুম্বাই তো সবার স্বপ্নের শহর। আর এই বিয়েতে যদি একবার সে রাজি হয়ে যায় তাহলে টিকু এই বাহানায় বাড়ি ছেড়ে মুম্বাই চলে আসতে পারবে, আর সে বিন্নির সাথেও দেখা করতে পারবে। না হলে তো তার পরিবার থেকে কখনোই তাকে মুম্বাইয়ে একা একা আসতে দিবে না। বিন্নি টিকুকে আরো বলে সে যেন এই বিয়েতে
আর মানা না করে, সবার কথা মেনে নিয়ে বিয়েটা করে ফেলুক। এরপর সে মুম্বাই চলে আসবে, আর মুম্বাই আসার পর বিন্নি বাকি সব ব্যবস্থা করে ফেলবে। তো বিন্নির কাছ থেকে এসব কথা শুনে টিকু একটু শান্ত হয়, আর সেও সিদ্ধান্ত নেয় সে এই বিয়েটা করবে। অন্যদিকে আমরা সিরুকে দেখি, যে কিনা অনেক বেশি আপসেট ছিল। তার এত বেশি ইনসাল্ট হওয়াতে সে খুবই কষ্ট পায়, তাই সে নিজের বন্ধুর কাছে এই সব কিছু বলে দুঃখ প্রকাশ করতে থাকে। সে কত আশা নিয়ে এসেছিল, আর মেয়েটা তাকে জানা তাই বলে দিল। তো তখনই দেখা যায় সিরুর কাছে টিকুর বাড়ি থেকে ফোন কল আসে, আর তারা জানায় তারা এই বিয়েতে রাজি আছে। তারা সিরুর কাছে ক্ষমাও চায়। এরপর তারা সিরুকে তাদের বাড়িতে আসতে বলে, কিন্তু সিরু তো কিছুতেই সেখানে যেতে চাইছিল না, কেননা সেখানে তার অনেক বেশি ইনসাল্ট হয়েছিল। তখনই টিকুর বাড়ির থেকে জানানো হয় তারা সিরুকে এই বিয়ের জন্য 10 লক্ষ টাকা যৌতুক দিবে। তারাও আসলে চাইছিল এই বদমেজাজি মেয়েকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিতে, আর সিরুকেও তাদের ভালো লেগেছিল। যাই হোক, তো এখানে টাকার কথা শুনে সিরু কিছুটা ভাবনায় পড়ে যায়, কেননা তার তো অলরেডি অনেক ধার দেনা ছিল, আর এই টাকাটা তার অনেক বেশি প্রয়োজন, কেননা এই টাকা দিয়ে সে নিজের জমির দলিলটা ছাড়াতে পারবে। তখন তো বিপদে পড়ে দিয়ে দিয়েছিল। তো তখন তার বন্ধুও তাকে এই বিয়েতে রাজি হয়ে যাওয়ার কথা বলে। সিরু তখন আর অমত না করে আবারও টিকুদের বাড়িতে চলে যায়। তো এবার সেখানে গিয়ে সে একা টিকুর সাথে কথা বলতে চায়। তারা আলাদা কথা বলার জন্য ছাদে চলে যায়। সিরু তখন টিকুকে জিজ্ঞেস করে এই বিয়ে করার জন্য তাকে কি কেউ প্রেশারাইজ করছে? সে চাইলে এই বিয়েতে মানা করে দিতে পারে, কোনো জোর জবরদস্তি নেই, আর সিরু পুরো বিষয়টা সামলে নেবে আর এই সব দোষ নিজের উপর নিয়ে নিবে। কিন্তু টিকু জানায় সে নিজের ইচ্ছাতেই এই বিয়েতে রাজি হয়েছে, তার উপরে কেউ কোনো চাপ দেয়নি বিয়ে করার জন্য। সিরু তো এই কথা শুনে কিছুটা রিল্যাক্স হয়। এরপর কিছুদিন পরে তাদের দুজনের খুব ধুমধাম করে বিয়েটাও হয়ে যায়। সিরু তো এই বিয়ে করে অনেক বেশি খুশি ছিল। তো বাসর রাতে সিরু টিকুর কাছে আসতে চায়, কিন্তু দেখা যায় টিকু একটা বাহানা দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। যাই হোক, এরপরই দেখা যায় সিরু টিকুকে নিয়ে মুম্বাই চলে আসে। সিরু টিকুর বোনকেও তাদের সাথে এনেছিল মুম্বাই শহর ঘুরে দেখানোর জন্য। তো দেখা যায় তারা সিরুর বাড়িতে এসে আশপাশ ঘুরে ঘুরে দেখতে থাকে। যদিও সিরুর বাড়ি কিছুটা ছোট ছিল, কিন্তু বেশ পরিপাটি আর সুন্দর। কিন্তু দেখা যায় সেখানে আসার পরপরই টিকুর বমির ভাব হতে থাকে, তাই সে দ্রুত ওয়াশরুমে যায় আর বমি করতে থাকে। এখানে আমরা জানতে পারি টিকু আসলে প্রেগন্যান্ট, আর তার পেটে রয়েছে তারই বয়ফ্রেন্ডের বাচ্চা। তাই এই নিয়ে তো সে ভীষণ টেনশনে পড়ে যায়। এদিকে সিরুর কাছে তার শ্বশুরের দেওয়া 10 লাখ টাকা ছিল। সেই টাকাটা নিয়ে চলে যায় সাইদ ভাই নামক সেই ব্যক্তির কাছে, যার থেকে সে টাকা ধার নিয়েছিল। আর সময় মতো টাকা ফিরিয়ে না দেওয়ায় তাকে নিজের বাড়ির দলিল দিয়ে দিতে হয়েছিল। তো এবার টিকু তাকে সেই টাকাটা দিয়ে তার বাড়ির দলিল ছাড়িয়ে আনে। তো সিরু তো সবকিছু নিয়ে বেশ খুশি। বিয়েটাও ধুমধাম করে হয়েছে, তাও তার পছন্দের মানুষের সাথে। তার উপর তার বাড়ির দলিলটাও সে ফিরে পেয়েছে। তো এই খুশিতে সে সবার জন্য কিছু খাবার আর টিকুর জন্য ফুল কিনে বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়ি ফিরে গেলেই দেখা যায় টিকুর বোন বেশ উত্তেজিত হয়ে পড়ে আর বলতে থাকে টিকুকে কোথাও পাওয়া যাচ্ছে না, সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু সিরু তো এই কথা বিশ্বাসই করে না। সে ভাবতে থাকে টিকু হয়তো বাইরে কোথাও ঘুরতে গিয়েছে, কিছুক্ষণ পরই চলে আসবে। টিকুর বোন হয়তো খামোখাই টেনশন করছে। কিন্তু টিকুর বোন তাকে জানায় টিকু নিজের ব্যাগ এবং সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে, তার মানে সে পালিয়ে গেছে। এটা শুনে সিরু বুঝতে পারে যে সত্যি টিকু পালিয়েছে তাকে রেখে। তাই সে একদম ভেঙে পড়ে। তার সদ্য বিয়ে করা বউ, প্রত্যেকবার তো সে মেয়েদের থেকে ধোকা খেয়েছে, আর এবার তার বউও তাকে রেখে পালিয়ে গেল। অপরদিকে দেখা যায় টিকু রেল স্টেশনে গিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, যে কিনা আগে থেকেই সেখানে টিকুর জন্য অপেক্ষা করছিল। টিকু সেখানে গিয়েই বিন্নিকে জানায় সে প্রেগন্যান্ট হয়ে গেছে। বিন্নি তো এই কথা শুনে সম্পূর্ণ শকড হয়ে যায়। সে বলতে থাকে এই বাচ্চা কখনোই তার হতে পারে না। সে তার বাচ্চাকে পুরোপুরি অস্বীকার করে। এতে টিকু খুব রেগে যায় আর বিন্নিকেই একটা চড় মেরে বসে। বিন্নি তখন টিকুকে নিয়ে একটা বেঞ্চে বসে
এরপর তাকে বলে সে টিকুকে একটা মিথ্যা কথা বলেছে। সে আসলে আগে থেকেই ম্যারিড ছিল আর তার একটা বেবিও রয়েছে। সে টিকুকে নিজের ফ্যামিলির ছবিও দেখায়। এটা দেখে তো টিকুর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে অনেক বেশি রেগে যায়। সে বুঝতে পারে বিন্নি এতদিন ধরে তাকে শুধু ব্যবহার করেছে, তাই সে বিন্নিকে আরো একটা চড় মেরে বসে। এরপর অনেক কষ্টে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে সিরু আর কোনো উপায় না পেয়ে টিকুর বোনকে নিয়ে সোজা চলে যায় পুলিশ স্টেশনে তার বউয়ের মিসিং রিপোর্ট করাতে। সে পুলিশকে সব কিছু খুলে বলে। সে জানায় তার মাত্র 2 দিন যাবৎ বিয়ে হয়েছে আর মুম্বাই আসার পরই তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে। এই কথা শুনে তো পুলিশ অফিসার হাসতে থাকে, কিন্তু এরপরও তারা রিপোর্ট লিখে নেয়। সিরু তখন টিকুর বোনকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সিরু ছাদে গিয়ে খুব কাঁদতে থাকে। সে কিছুতেই এইসব ঘটনা মেনে নিতে পারছিল না, কেননা সে সত্যি টিকুকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। সে এসব নিয়ে ভাবছিল, তখনই তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। পুলিশ অফিসার তাকে জানায় টিকুকে পাওয়া গিয়েছে। সে আত্মহনন করতে গিয়েছিল, তবে তার কোনো ক্ষতি হয়নি আর এখন সে হসপিটালেই ভর্তি আছে। এ কথা শুনেই তো সিরু তখনই সেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টিকুর বোনও তার সাথে সেখানে যায়। সেখানে গিয়ে সে টিকুর দিকেই তাকিয়ে থাকে। টিকুও তখন তার দিকে চুপচাপ তাকিয়েছিল, কারণ সে যা করেছে তার জন্য সে অনুতপ্ত। ঠিক তখনই দেখা যায় একজন নার্স সেখানে চলে আসে আর তাদের উদ্দেশ্য করে বলতে থাকে টিকুর বেবি সেফ আছে, তার কোনো ক্ষতি হয়নি। তো বাচ্চার কথা শুনে তো সিরু পুরোপুরি শকড হয়ে যায়। সে তো কিছুই বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। সে আর কিচ্ছু না বলে টিকুকে নিয়ে বাড়ি ফিরতে থাকে। তো বাড়িতে ফেরার সময় রাস্তার ভেতরেও টিকু বেশ পাগলামি করতে থাকে। সে নিজেকে নিজে শেষ করে দিতে চাইছিল। সিরু তখন টিকুর হাত চেপে ধরে। টিকু তার হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য তার হাতে কামড়ও বসিয়ে দেয়। এতে করে সিরু খুব রেগে যায় আর টিকুকে একটা চড় মেরে দেয়। এরপরই সে শান্ত হয় আর সিরুও তখন তাকে নিয়ে বাড়ি ফিরে আসে। সেই চড় খাওয়ার পর থেকে টিকু একদম চুপচাপ হয়ে যায়। তো বাড়ি ফিরে সিরু টিকুর বাবাকে ফোন দেয় তাকে মুম্বাই আসতে বলার জন্য আর তাকে সবকিছু জানিয়ে দেওয়ার জন্য। কিন্তু টিকু সিরুর থেকে তার ফোনটা কেড়ে নেয় আর তার বাবাকে বলতে থাকে এখানে সবকিছু ঠিক আছে বাবা, তোমার চিন্তার কোনো কারণ নেই আর এখানে আসারও কোনো প্রয়োজন নেই। তারা অনেক বেশি ভালো আছে। মূলত টিকু কিছুতেই চাইছিল না তার পরিবার এই সব কিছু জানুক। তো এখানে টিকু তার বয়ফ্রেন্ড বিন্নির ব্যাপারে সবকিছু সিরুকে খুলে বলে আর এটাও জানায় সে তাকে ধোঁকা দিয়েছে। সবকিছু শুনে সিরু বলতে থাকে সে টিকুকে কিছুতেই এখানে রাখবে না, সে তাকে নিজের বাবার কাছে পাঠিয়ে দিবে। আর তার বোন তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে তারা আর সেই জাহান্নামে ফিরে যেতে চায় না। সেখানে তারা নিজের মতো কখনো বাঁচতে পারেনি, সবসময় অন্যদের কথায় উঠতে আর বসতে হতো। টিকু আরো বলে সিরু যেন তাকে একটা মাত্র সুযোগ দেয়, সে তাকে আর কোনো অভিযোগ করার চান্সই দেবে না, সে ভালোভাবে এখানে থাকবে। তো এরপরই দেখা যায় টিকু সিরুর থেকে তার ফোন ছিনিয়ে নেয়, যাতে করে সে তার বাড়িতে আর ফোন দিতে না পারে আর কোনো ধরনের ঝামেলা সে চায় না। কিন্তু সিরু টিকুর থেকে নিজের ফোন কেড়ে নিয়ে সেখান থেকে বাড়ির বাইরে চলে যায়, কারণ তার মেজাজ খুবই খারাপ ছিল। রাতে দেখা যায় সিরু মনের দুঃখে অনেক ড্রিঙ্ক করে বাড়ি ফিরে আসে। তার তো মনটাই ভেঙে গিয়েছিল। তো বাড়ি ফিরেই সে দেখতে পায় টিকু আর তার বোন ঘুমিয়ে গেছে। এত কিছুর পরও তার টিকুর প্রতি ভালোবাসা কমে না, তাই সে তার কাছে গিয়ে তার গায়ে একটা চাদর দিয়ে দেয়। এরপর সেখান থেকে চুপচাপ চলে যায়, যাতে করে টিকু কিচ্ছু টের না পায়। কিন্তু দেখা যায় সিরু চলে যাওয়ার পরপরই টিকু চোখ মেলে তাকায়। মূলত সে এতক্ষণ ঘুমের ভান ধরে পড়েছিল, কিন্তু সিরুর এই কেয়ার তার অনেক ভালো লাগে। তো পরদিন সকালে টিকু দ্রুত উঠে সিরুর জন্য নাস্তা বানাতে থাকে। সে তার সাথে বেশ ভালোভাবে কথা বলারও চেষ্টা করে, তার মন পাওয়ার জন্য অনেক কষ্ট করতে থাকে, কারণ সে জানে তার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। তাই যে করেই হোক সে সিরুকে মানানোর চেষ্টা করে। কিন্তু সিরু তো এসব দেখে আরো রেগে যায় আর বলতে থাকে টিকু যেন এসব অভিনয় করা বন্ধ করে, কারণ তার এসব মোটেও সহ্য হচ্ছে না। একথা বলেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়।
এরপর সে নিজের শুটিং স্পটে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে একটা সিনে তার একটা বাচ্চাকে নিয়ে অভিনয় করতে হবে। তো সেই সময়ই তার টিকুর কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে টিকু আসলে নিজের ভুল বুঝতে পেরেছে, কেননা তার সাথেও ধোঁকা হয়েছে। সেও তো একটা ছেলের ভরসাতেই এত দূর এসেছিল, কিন্তু সে তো বুঝতে পারেনি তার সাথে এত বড় ধোঁকা হবে। তো এই সব কিছু ভেবে সিরু বেশ ইমোশনাল হয়ে পড়ে। তাই শুটিং শেষে সে নিজের বন্ধুকে ফোন করে আর জানায় সে আর মেয়েদের দালালির ব্যবসা করবে না। এসব তার আর ভালো লাগে না। এখন থেকে সে নিজের ফ্যামিলিতেই ফোকাস করবে আর মন দিয়ে তার সংসারটা করবে। তো এর মাধ্যমে বোঝা যায় যে সে টিকুর পেটে বাড়তে থাকা তার বয়ফ্রেন্ডের বাচ্চাকেও নিজের নাম দিতে রাজি আছে। সে টিকুকে এতটাই ভালোবাসে। তো রাতে বাড়ি ফিরলে সে দেখতে পায় টিকু খুব কান্না করছে। তাই সে টিকুকে নিজের কাছে ডাকে আর বলে সে তাকে মাফ করে দিয়েছে। তার মনে আর কোনো রাগ নেই। সে বুঝতে পেরেছে টিকুর সাথেও ধোঁকা হয়েছে, তাই সে টিকুর ব্যাপারটা বুঝতে পারছে। তো এরপর সিরু টিকুকে একটা ফুল দিয়ে প্রপোজও করে। আর এতে তো টিকু বেশ ইমোশনাল হয়ে যায় আর খুব খুশিও হয়। আর তার মনেও ধীরে ধীরে সিরুর জন্য ভালোবাসা জন্মাতে শুরু করে। সে সিরুর প্রপোজাল একসেপ্টও করে নেয়। তো এভাবেই তাদের দিন বেশ ভালো যাচ্ছিল। তারা অনেক আনন্দে দিন কাটাচ্ছিল। তো একদিন সিরু এসে টিকুকে বলে আজ তারা বাইরে ঘুরতে যাবে। তো এই বলে সে টিকুকে অনেক সুন্দর একটা লাল ড্রেস দেয়, যেটা কিনা আসলে একজন অ্যাক্ট্রেসের ছিল। তবে টিকু তো এই ড্রেস দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপরই সে ড্রেসটা পরে দ্রুত রেডি হয় আর খুব সুন্দর করে সেজেগুজে বাইরে আসে। তাকে আসলেই অনেক বেশি সুন্দর লাগছিল। সিরু তো আগেই তাকে ভালোবাসতো, এখন তো তার এই রূপ দেখে আরো একবার প্রেমে পড়ে যায়। তো এরপর দেখা যায় তারা দুজন একটা ফ্যান্সি রেস্টুরেন্টে যায় ডিনার করার জন্য। তো এখানে টিকু সিরুকে তার হিরোইন হওয়ার স্বপ্নের ব্যাপারে জানায়। সে এটাও বলে সে সব সময় একজন বড় মানুষকে নিজের জীবনে চেয়েছিল, কেননা তার গ্রামে তার বোনেরা সব সময় টিকুকে নিয়ে মজা করত। এ কারণে টিকু তাদের দেখিয়ে দিতে চেয়েছিল যে সে একজন বড় মানুষকে বিয়ে করে কত ভালো আছে। তো তখনই সিরু নিজের ফোন বের করে বিভিন্ন হিরোর সাথে তার ছবি টিকুকে দেখায়। টিকু তো এটা দেখে খুব বেশি অবাক হয়ে যায়। এরপর সিরু টিকুকে জানায় সে নিজেও ফিল্ম লাইনে রয়েছে, কিন্তু সে টিকুকে এটা জানায় না যে সে একজন জুনিয়র আর্টিস্ট। সে তাকে এটা বলে যে সে ফিল্মে ইনভেস্টর হিসেবে কাজ করে। এই কথা শুনে তো টিকু অনেক খুশি হয়ে যায় আর তার হিরোইন হওয়ার স্বপ্ন আবারও জেগে ওঠে। তো তারা সেখানে অনেক এনজয় করে, এমনকি তারা সেখানে ডান্সও করে। এরপর তারা সেখান থেকে চলে যায় সমুদ্রের পাড়ে আর সেখানে গিয়ে তারা একে অপরের কাছাকাছিও আসে। কিন্তু হঠাৎ করেই টিকুর নিজের বাচ্চার কথা মনে পড়ে যায়। তার মনে হতে থাকে হয়তো সিরুও তার বয়ফ্রেন্ডের মতোই করবে, সে তার বাচ্চাকে মেনে নিবে না। তো সে এই কথা সিরুকে বললে সে বেশ রেগে যায় আর বলতে থাকে সে যখন টিকুকে মেনে নিয়েছে তখনই তার বাচ্চাকেও মেনে নিয়েছে আর এখন থেকে এই বাচ্চা তাদের দুজনের, অন্য কারো নয়। টিকু তো এই কথা শুনে অনেক বেশি খুশি হয়। এরপর সে নিজেও সিরুকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়। তারা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিল। এরপর থেকে তাদের মধ্যে আরো সুন্দর সম্পর্ক হতে থাকে। তারা প্রায় বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, ডেটে যেত আর এতে করে সিরুর অনেক টাকা খরচ হতে থাকে। দেখতে দেখতে টিকুর ডেলিভারির সময় চলে আসে। তো ভালোভাবেই তার ডেলিভারিও সম্পন্ন হয়। তারা সকলেই অনেক বেশি হ্যাপি ছিল। তো বেবিকে নিয়ে তারা খুশি মনে বাড়ি ফিরে আসে। তাদের সময় বেশ ভালো যাচ্ছিল। তো একদিন টিকু সিরুকে বলে সিরু যেন একদিন তাদেরকে তার শুটিং সেট দেখাতে নিয়ে যায়। তো সেই সময় তারা নিউজে দেখতে পায় তাদের শহরে 150 কোটি টাকার মাদক ধরা পড়েছে, যেটা চন্দ্রেশ নামক এক ব্যক্তির ছিল। আর এই চন্দ্রেশের আন্ডারেই সিরু আগে কাজ করত। তাই এটা দেখে সিরু একটু টেনশনেই পড়ে যায়, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। তো পরদিন দেখা যায় সিরু টিকুকে নিয়ে তার শুটিং স্পটে যায় শুটিং দেখানোর জন্য। সে টিকুকে বাইরে রেখে তার আনন্দ নামের এক পরিচিত ব্যক্তির সাথে কথা বলতে যায়। আনন্দ তো সিরুকে দেখেই তার উপর চিৎকার করতে শুরু করে। সে তার উপর অনেক রেগেছিল, কেননা সিরু ঠিক মতো কাজে আসছিল না আর এই কারণে তাদের মেয়েদের স্মাগলিং এর কাজও ঠিক মতো হচ্ছিল না আর তাদের ব্যবসায়ও অনেক লস হয়ে গিয়েছিল। তো তার এত চিৎকার চেঁচামেচির পরও সিরু কিচ্ছু না বলে বাইরে টিকুর কাছে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার এক বন্ধু টিকুর সাথে কথা বলছে। তাই সে কোনোভাবে বাহানা দিয়ে টিকুকে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয়।
দেয়। এরপর সে আবারও আনন্দের কাছে আসে আর তার থেকে নিজের পাওনা টাকা ফিরিয়ে চায়, কিন্তু আনন্দ সেটা না দিয়ে উল্টো সিরুকে অনেক উল্টো পাল্টা কথা বলতে শুরু করে, তাকে অনেক অপমান করে। এতে করে সিরু খুব বেশি রেগে যায় আর একটা সময় পর তাদের মধ্যে মারামারি শুরু হয়। রাতে যখন সিরু বাড়ি ফেরে সে দেখতে পায় টিকু তার জন্য খুব সুন্দরভাবে তৈরি হয়ে অপেক্ষা করছে। সিরু টিকুর কাছে গেলে সে বলতে থাকে আজ সে অনেক বেশি শপিং করেছে। সিরু তো তাদের বাসা শিফট করার কথা বলেছিল আর একটা বড় বাড়িতে উঠতে চেয়েছিল, তো তারা কবে বড় বাড়িতে শিফট করবে? কিন্তু সিরু তো টিকুর কথার কোনো জবাবই দিতে পারে না, কেননা বর্তমানে তার টাকা পয়সার বেশ ক্রাইসিস যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর সে বলে স্টক মার্কেটে কিছু সমস্যা হয়েছে, এ কারণে তার টাকা আটকে গিয়েছে, টাকা হাতে পেলেই তারা এখান থেকে শিফট করবে। টিকুও তখন তার কথা মেনে নেয়, সে এই নিয়ে আর কোনো কথা বাড়ায় না। পরদিন সকালে সে সাইদ ভাই নামক এক ব্যক্তির সাথে দেখা করে। সাইদ ভাই তো সিরুকে দেখেই খুব বকাবকি করতে থাকে, কেননা সে অনেকদিন যাবৎ এখানেও ঠিকমতো কাজ করছিল না আর তাই তাদের হাতে কোনো মেয়েও ছিল না। সিরু জানায় সে আর মেয়েদের দালালি করবে না, সে এই কাজ বাদ দিয়ে দিচ্ছে, তাই সাইদ ভাই যেন তার পাওনা টাকা তাকে দিয়ে দেয় আর নয়তো তাকে যেন সে মাদকের কাজে রেখে দেয়। সে মাদক ডিলিং এর কাজই করবে, কিন্তু মেয়েদের ব্যবসা সে আর করবে না। এ কথা শুনে তো সাইদ ভাই অনেক বেশি রেগে যায় আর তার দিকে জুতো ছুঁড়ে মারে, তাই সে খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুদিন পরেই তাকে মাদক পাচারের কাজে নিয়োগ দেয়া হয়। এরপর থেকে সিরু মাদক ডিলিং এর কাজ করতে শুরু করে দেয়। সে বিভিন্ন ক্লাবে আর পার্টিতে গিয়ে ক্লায়েন্টদেরকে মাদকের সাপ্লাই দিতে থাকে। এতে করে সে অনেক টাকা ইনকাম করতে শুরু করে আর ধীরে ধীরে এই ব্যবসাতেও আসক্ত হয়ে যেতে থাকে। সে প্রায় দিনই টিকুকে অনেক টাকা এনে দিত আর টিকুও তো এত এত টাকা হাতে পেয়ে অনেক অবাক হয়ে যায়। সেই সাথে সে অনেক বেশি খুশিও হয়। সিরু টিকুকেও বিভিন্ন বড় বড় পার্টিতে আর ক্লাবে নিয়ে যেত, এমনকি ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য তারা সুইমিং পুলেও যেত। আর টিকু তো সবসময় এমন লাক্সারিয়াস লাইফই চেয়েছিল যেটা সিরু এখন তাকে দিচ্ছিল, তাই সে অনেক বেশি হ্যাপি ছিল। তো এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু একদিন সিরুর পেছনে পুলিশ লেগে পড়ে, কেননা তারা জেনে গিয়েছিল মাদক সাপ্লাইয়ের পেছনে সিরুরই হাত রয়েছে। তাই সিরু কোনো মতে পুলিশের হাত থেকে পালাতে থাকে, তবে পুলিশও তাকে ধরার জন্য তার পেছনেই ছুটতে থাকে। আর একটা সময় পর পুলিশ তাকে ধরেই ফেলে আর তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। সেখানে গিয়ে তারা অনেক বাজেভাবে সিরুকে মারতে থাকে। এদিকে টিকু সিরুর কোনো খোঁজ না পেয়ে অনেক টেনশনে পড়ে যায় আর সোজা চলে যায় তার বন্ধু আনন্দের কাছে সিরুর ব্যাপারে জিজ্ঞেস করতে। তবে সে তো আর জানতো না যে আনন্দের সাথে সিরুর সম্পর্ক খুব একটা ভালো নয়। তো এখানে আনন্দ সিরুর নিখোঁজ হওয়ার কথা শুনেই অনেক জোরে জোরে হাসতে থাকে। সে টিকুকে বলে নিশ্চয়ই সিরু পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছে আর এখন পুলিশের কেলানি খাচ্ছে। আর সে টিকুকে সিরুর সকল অবৈধ ব্যবসার ব্যাপারেও জানিয়ে দেয়। সব শুনে তো টিকু পুরোপুরি শকড হয়ে যায়, সে কিছুতেই এসব মানতে পারছিল না। তাই সে সরাসরি পুলিশ স্টেশনে চলে যায় সিরুর সাথে দেখা করতে। আর সেখানে গিয়ে সিরুকে দেখে এসে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে আনন্দ যা কিছু বলেছে সবকিছুই সত্যি ছিল। সে সিরুর ওপর অনেক বেশি রেগে যায়। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে এখন থেকে সে নিজের স্বপ্ন নিজেই পূরণ করবে আর এ কারণে তার যা করতে হয় সে সেটাই করবে, তাদের আর সিরুর কোনো প্রয়োজন নেই। টিকু আরো বলে সে ভেবেছিল সিরু হয়তো ভালো কোনো কাজ করে, কিন্তু সে যে তাকে মিথ্যা বলে এ ধরনের কাজ করত এটা সে কখনোই ভাবেনি। তার খুবই খারাপ লাগে। সে আরো বলে সে কখনোই সিরুকে মিথ্যা কথা বলেনি, তার জীবনে যাই হয়েছে সে সব সময় সিরুকে সত্যিটা জানিয়েছে, কিন্তু সিরু তাকে ধোঁকা দিয়েছে। সিরু যেন কখনোই আর নিজের চেহারা তাকে না দেখায়, সে আর তার সাথে কোনো কথা বলতে চায় না। এসব বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরদিন টিকু সেই শুটিং সেটে চলে যায় কাজের সন্ধানে। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই সে নায়িকা কঙ্গনা রানাওয়াতকে দেখতে পায়। তাকে দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে তার সাথে কথা বলারও চেষ্টা করে, কিন্তু চাইলেই তো আর হিরোইনের সাথে এভাবে কথা বলা যায় না। তাই দেখা যায় শুটিং সেটের দারোয়ান তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এতে টিকু বেশ কষ্ট পায় আর অনেক রেগেও যায়।
সে তাকে গালাগালিও করতে থাকে। তো কিছুক্ষণ পরেই সেখানে সেই ব্যক্তি চলে আসে যার সাথে এর আগে তার শুটিং সেটে দেখা হয়েছিল। সে নামমাত্র কেবল সিরুর বন্ধু ছিল, আসলে তো কখনোই সিরুর সাথে তার মিলতো না। তো সে টিকুকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। টিকু জানায় সে আসলে একটা কাজের সন্ধানে এখানে এসেছে, তার একটা কাজের খুব দরকার। তখন সে টিকুকে বলে ঠিক আছে, সে টিকুকে একটা কাজের ব্যবস্থা করে দিবে। টিকু যেন সময় মতো তার স্টুডিওতে চলে আসে। এদিকে সিরু জেলে বসে বসে নিজের পরিবারের জন্য চিন্তা করতে থাকে, বিশেষ করে টিকুর জন্য, কেননা সে অনেক বেশি সহজ সরল ছিল। সে কিভাবে কি করবে সেই নিয়েই সিরুর চিন্তা ছিল। তো পরদিন টিকু সেই লোকের স্টুডিওতে চলে যায়। সেখানে গেলে ওই ব্যক্তি টিকুকে বলে সে তাকে একটা ফিল্মের হিরোইন বানাবে, কিন্তু এর জন্য ফিল্মের প্রডিউসারের সাথে তাকে একটা রাত কাটাতে হবে আর তাকে খুশি করতে হবে। এর বিনিময়ে তাকে বেশ ভালো অ্যামাউন্টের টাকাও দেওয়া হবে। কিন্তু টিকু এই প্রস্তাবে একদমই রাজি হয় না। আর সে যখন রাগ করে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, তখনই ওই লোকটা তাকে বলে শুধুমাত্র তাকেই এমনটা করতে হচ্ছে না, সব হিরোইনকেই এটা করতে হয় ফিল্মে কাজ পাওয়ার জন্য। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আর এরপরেই তাদের আর কখনো পেছনে ফিরে তাকাতে হয় না। এই কথা শুনে টিকুও তার প্রস্তাবে রাজি হয়ে যায়, কেননা তার কাছে তো আর অন্য কোনো অপশন ছিল না। তাই সে পরদিন তৈরি হয়ে হোটেলে চলে আসে সেই প্রডিউসারকে খুশি করতে। তো সেখানে সেই প্রডিউসার টিকুর সাথে বিভিন্ন উল্টো পাল্টা কাজ করে, কিন্তু টিকু মুখ বুঝে সবটা সহ্য করে নেয়, কারণ তাকে যে একটা কাজ পেতে হবে। তো এর পরদিন সকালে টিকু যখন ওই লোক অর্থাৎ আলীকে ফোন করতে থাকে তার টাকার জন্য আর ফিল্মে তার কাজের জন্য, কিন্তু আলীর ফোন তো সুইচড অফ ছিল। তাই টিকু না পেরে তার সাথে দেখা করতে সোজা শুটিং সেটে চলে যায়। সেখানে গেলে আলী তাকে বলতে থাকে সে টিকুকে মিথ্যা কথা বলেছে, সে কোনো কাজ পাবে না, এমনকি কোনো টাকাও পাবে না। এতে তো টিকু অনেক রেগে যায়। তখনই আলী তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর তাকে খাবার নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যেতে বলে। টিকু তখন খুবই কষ্ট পায়, কিন্তু সে আর কি বা বলবে। তাই আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে অনেকগুলো খাবার নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়ি ফিরেই সে দেখতে পায় বাড়িতে তার বড় ভাই আর চাচা চলে এসেছে তাদেরকে গ্রামের বাড়ি ফিরিয়ে নিতে, কেননা তারা এখানকার সবকিছু জেনে গিয়েছিল। কিন্তু টিকু তো কোনোভাবেই তাদের সাথে সেই গ্রামে ফিরতে রাজি ছিল না, কারণ সেখানে গেলে তাকে আবারও খাঁচায় বন্দী হয়ে থাকতে হবে। কিন্তু সে তো চায় মুক্ত হয়ে ঘুরে বেড়াতে, তাই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন তার ভাই আর চাচাও তার পেছন পেছন দৌড়াতে শুরু করে। টিকু দৌড়াতে দৌড়াতে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে আমরা শিরুকে দেখি, যে কিনা তার বন্ধু আনন্দকে ফোন করে তাকে জেল থেকে বের করার জন্য অনুরোধ করতে থাকে। কিন্তু আনন্দ রেগে গিয়ে সিরুকে বলতে থাকে সে তাকে কোনো সাহায্যই করবে না, তাই সিরু যেন এই ব্যাপারে তাকে আর কখনো ফোন না করে। তো আনন্দ তখন একটা সমাবেশে ছিল, যেখানে সিরু যাদের সব কাজ করত সেই দল আর তাদের প্রতিপক্ষ দল একত্রিত হয় আর একটা পলিটিক্যাল পার্টি গঠন করে ফেলে, যাতে করে তারা একসাথে থেকে বিভিন্ন অবৈধ কাজ করতে পারে। এদিকে রাতের বেলা যখন টিকু নিজের বাড়িতে ফিরে আসে, সে তাদের পুরনো স্মৃতিগুলোই মনে করে আর অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে খুব কাঁদতে থাকে আর এইভাবেই ঘুমিয়ে পড়ে। তো সকালে যখন তার ঘুম ভাঙে, সে তাদের বাড়িতে সাইদ ভাইয়ের লোকেদের দেখতে পায়, যারা কিনা সিরুর বাড়ি দখল করতে সেখানে এসেছিল, কেননা সিরু পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ায় তাদের অনেক টাকার ক্ষতি হয়ে গিয়েছিল। এ কারণে তারা তার বাড়ি দখল করতে চলে এসেছিল। টিকু তাদেরকে অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু সাইদ ভাই কোনো কথাই শোনে না আর টিকুদের বাড়ি থেকেই বের করে দেয় আর তাদের বাড়িতে তালা লাগিয়ে দেয়। অসহায় টিকু বুঝতে পারছিল না সে এখন কি করবে, কোথায় যাবে। তাই সে সেখানে থাকা একটা লোকের কানে কানে কিছু একটা বলে আর এরপর তারা চলে যাওয়ার সময় টিকুকেও নিজেদের সাথে নিয়ে যায়। সেখানে গিয়ে টিকু তাদের বস সাইদকে অনুরোধ করে বলতে থাকে তারা যেন টিকুকে কোনো একটা কাজ দেয় আর সিরুকে থানা থেকে ছাড়িয়ে আনে।
যেহেতু এখন তারা দুই দল একত্রিত হয়ে একটা পলিটিক্যাল দল তৈরি করে ফেলেছিল, তাই তারা একটা পার্টির আয়োজন করেছিল। তারা ভাবে সেই পার্টিতেই তারা টিকুকে দিয়ে পারফর্ম করাবে সকলের মনোরঞ্জনের জন্য। আর কোনো উপায় না থাকায় টিকুকেও বাধ্য হয়ে এই প্রস্তাবেই রাজি হতে হয়। অন্যদিকে সিরুর বন্ধু আনন্দ পুলিশ স্টেশনে গিয়ে সিরুকে ছাড়িয়ে আনে। সিরু আনন্দের কাছে টিকুর কথা জানতে চায়। সে নিজের পরিবারের কথা ভেবে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন আনন্দ তাকে জানায় আজ রাতে নতুন তৈরি রাজনৈতিক দলের একটা পার্টি রয়েছে, আর সেখানে মনোরঞ্জনের জন্য তারা টিকুকে পারফর্ম করাবে। সেখানে তার সাথে যে কোনো ধরনের অন্যায় কাজও হয়ে যেতে পারে। সে এমনটাই জানতে পেরেছে। তো সবকিছু শুনে তো সিরুর মাথায় আকাশ ভেঙে পড়ে। আনন্দ জানায় সেই জায়গায় অনেক হার্ড সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সে যে করেই হোক সিরুকে সাহায্য করবে টিকুকে সেখান থেকে উদ্ধার করার জন্য। আমরা বুঝতে পারি আনন্দ সিরুকে এখনো নিজের অনেক ভালো বন্ধু মনে করে আর যে কোনো মূল্যে তাকে সাহায্য করতে চায়। যদিও মাঝখানে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না, তবে এখন সব ঠিক হয়ে গেছে। তো এর পরের দৃশ্যে আমরা টিকুকে অনেক গ্ল্যামারাস ড্রেসে একটা স্টেজে নাচতে দেখি, যেখানে তার পারফরমেন্স দেখে সবাই বেশ মজা পাচ্ছিল। কিন্তু তার পারফরমেন্সের মাঝখানেই বাইরে থেকে আনন্দ ভেতরের সমস্ত লাইট অফ করে দেয়। যখন লাইট আসে তখন সেখানে এন্ট্রি হয় সিরুর। আমরা স্টেজে সিরুকে মেয়েদের সাজে দেখতে পাই। টিকু তো সেখানে সিরুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা সে তাকে বেশ ভালোভাবে চিনতে পেরেছিল। এরপর সিরুও সেখানে টিকুর সাথে নাচতে শুরু করে। তারা একসাথে সেখানে পারফর্ম করতে থাকে। তাদের পারফরমেন্সের এক পর্যায়ে বাইরে থেকে লুকিয়ে আনন্দ সাইদ ভাইয়ের বিপক্ষ দলের একজনকে গুলি করে দেয়। এতে করে সেই ব্যক্তি সেখানেই মারা যায়। তো সেই দল ভাবতে থাকে হয়তো সাইদ ভাইয়ের দল থেকেই তাদের দলের সদস্যকে গুলি করা হয়েছে, আর এই ষড়যন্ত্র করার জন্যই হয়তো তারা এখানে পার্টির ব্যবস্থা করেছে আর তাদের সাথে হাত মিলিয়েছে। এ কারণে তারাও আর কিচ্ছু না ভেবে সাইদ ভাইয়ের দলের উপর গুলি করতে শুরু করে দেয়। সাইদ ভাইয়ের দলও তখন ওই পার্টির উপরে গুলি করতে থাকে আর তাদের মধ্যে অনেক বেশি ফাইট শুরু হয়। এতে করে সেখানে অনেক বিশৃঙ্খল একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে দুই দলের লোকই মারা যাচ্ছিল একে অপরের গুলিতে। সিরু কোনোভাবে সেখানে ফাইট করে টিকুকে নিয়ে সেখান থেকে বের হতে থাকে। সিরুকে এভাবে ফাইট করতে দেখে তো টিকু অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আনন্দ তখন সিরু আর টিকুকে সেখান থেকে পালাতে সাহায্য করে। সে তাদের জন্য একটা গাড়িরও ব্যবস্থা করে দেয়। এভাবে আনন্দের সহযোগিতায় সিরু আর টিকু কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখি, যেখানে সিরু আর টিকুকে আমরা একটা শুটিং সেটে দেখতে পাই, যেখানে কিনা তারা দুজনেই এখন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করছিল। তারা নিজেদের সব ভুল ত্রুটিগুলো একে অপরের সামনে স্বীকার করে আর দুজনে দুজনকে মাফ করে দেয়, কারণ তারা একে অপরকে অনেক ভালোবাসতো। পরিস্থিতি তাদেরকে দিয়ে অনেক কিছু করিয়েছে, তবে এখন তারা নিজেদের অবস্থা নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল, কেননা ফাইনালি এত কিছুর পরেও তারা একসাথে ছিল। তো তারা সেখানে অনেক সুন্দরভাবে পারফর্ম করে আর সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে তারা নিজেদের টাকায় ফিল্ম বানাবে। এখন তারা তাদের সব বড় বড় স্বপ্নগুলো নিয়ে একে অন্যের সাথে ছিল। আর এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটারও হ্যাপি এন্ডিং হয়। আসলে অতি টাকার লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর বিপদেও ফেলে। তাই নিজেদের যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকলে সবাই মিলে একটা সুন্দর জীবন গড়ে তোলা যায়। যাই হোক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।